এই ইহুদি রে, জলদি করে আয় ইহুদি। ইহুদি হাজির হয়েছে, আল্লাহ নবী কেঁদে বলে, এই ইহুদি ভাই, এই বাচ্চা দুটো মাসুম, এই বাচ্চা দুটো নিষ্পাক, এই বাচ্চা দুটো এমন কি অপরাধ করেছে, এমন কি দোষ করেছে, এই বাচ্চা দুটোর পিঠের চামড়া গুলো ফাটিয়ে দিয়েছো। বাচ্চা দুটো এমন কি অপরাধ করেছে, এমন কি দোষ করেছে? ইহুদি বলছে আমার খাজুর নিয়েছে। রাসূল বলছেন খাজুর কি খেয়েছে? না, আমি খেতে দিই নাই, ওরা খেতে চেয়েছিল, আমি খেতে দিই নাই। আল্লাহর নবী বললেন তাহলে এত আঘাত কেন করলে? বাচ্চা দুটোকে ছেড়ে দাও। ইহুদি বলছেন না মুহাম্মদ, এই বাচ্চা দুটোর আমি ছাড়তে পারবো না। কেন? আমার ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহর নবী বললেন মাল তো খাই নাই, তাহলে কেন ক্ষতিপূরণ দেবে? এটা তো চুরি করে নাই। ইহুদি বলছে মুহাম্মদ, আপনি একজন বিচারক, সঠিক বিচার করেনেওয়ালা, আপনি একজন সঠিক বিচার করেনেওয়ালা। মুহাম্মদ আপনি বলেন এই গাছটা আমার, যদি খাজুর জমিনে পড়ে থাকে খাজুরটা হবে কার? আল্লাহর নবী বুঝতে পেরেছেন, বলছে আপনার। ইহুদি বলছে মুহাম্মদ, তাহলে অপরের মাল যদি না বলে নাই, কারোর মাল যদি কেউ না বলে খায়, সেটাকে চুরি বলা হয় না হয় না? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ চুরি বলা হয়। অর্থাৎ আমি বাচ্চা দুটো ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলে ভাই ইহুদি, আমি মুহাম্মদ, আমার কাছে কিছু নাই, তবে একটু অপেক্ষা করুন, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে ছাড়ানোর জন্য পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু চলে গেলেন মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে। আল্লাহর নবী টুকরে টুকরে কাঁদছেন, কিতাবে লেখা হয়েছে আমার রাসূলুল্লাহ এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, আল্লাহর নবীর চোখের পানি মদিনার মসজিদ নববী স্রোত বয়ে যাচ্ছে। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে কতটা মহব্বত করতে, আমার নবীকে আল্লাহ নবী সাহাবীরা কতটা ভালোবাসতেন, আমার নবীকে কতটা প্যার করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দেখতে পেলে দৌড়ে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমার সালামের জবাব দিলেন। ও জানেরা, ও যুবকেরা, হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেখানে যান আমি আবু বকর আমাকে না বলে যান না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় চলে গিয়েছিলেন? মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা আশিক হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। ও জানেরা, আল্লাহ নবী চোখে পানি, আল্লাহ নবীর কান্না চোখ বেড়ে গেল। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। হুজুর আপনার কি হয়েছে? হুজুর আপনার শরীরটাকে অসুস্থ, হুজুর আপনার কেউ কি বড় কথা বলেছে? হুজুর আপনার কেউ কি গায়ে আঘাত করেছে? ও তারেরা যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আবু বকর, ও বাবা আবু বকর, অযথা কোনো প্রশ্ন করো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যে জন্য করে কাঁদি, আমার চোখের পানি তুমি আবু বকর আজকের দিনে মুছে দিতে পারবে না। আমি আবু বকর, আমি রাসূলুল্লাহ যে জন্য করে কাঁদি, আমার চোখের পানি বাবা আবু বকর তুমি মুছে দিতে পারবে না বাবা। হযরত আবু বকরের মাথাটা নিচু হয়ে গেল, আবু বকরের দুটো চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিবের এমন কি হয়েছে? আমি আবু বকর চোখের পানি মুছে দিতে পারবো না? কে আবু বকর, কে রাসূলের চোখের পানি মুছে দেবে? কে আমার দয়ার নবীর চোখের পানি মুছে দেবে? ভাইরা আমার, বন্ধুরা
চোখ থেকে পানি টোসা গড়িয়ে যায়, কেননা আবু বকর সব সহ্য করে নেবে, আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারবে না। ও জানেরা, আল্লাহ নবী সাহাবী বসে বসে কাঁদেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী আমার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? না বলে এক সপ্তাহ পাগলের মতন আপনাকে খুঁজে খুঁজে বেরিয়েছি, আপনাকে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনাকে একটা মিনিট না দেখে আমরা থাকতে পারি নাই, আমাদের কলিজাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক সপ্তাহ চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অভিমান করলেন আমাদের উপরে? আমাদের ব্যবহারে আপনি কি কষ্ট পেলেন? আমাদের ব্যবহারে আপনি কি দুঃখ পেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবী ওমর, আমি রাসূল, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল আপনার কি হয়েছে বলেন, বেয়াদবি নেবেন না, আপনার শরীরটা কি অসুস্থ? ইয়া রাসূলুল্লাহ, আপনার কেউ কি বড় কথা বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কেউ আঘাত করেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি সেই ওমর, যে ওমর 26 বছর বয়সে তলোয়ার খানা নিয়ে আপনার গর্দানটা কাটার জন্য গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি ওমর তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওমর, যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ইবলিস আসেন 41 দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সেই ওমর এসেছি। যদি কেউ আপনার বড় কথা বলে থাকে, আঘাত করে থাকে, আমি উমার কথা দিলাম, তাকে কেটে টুকরো টুকরো করে দেব। আপনি শুধু একবার বলেন আপনার কি হয়েছে, কে আপনাকে বড় কথা বলেছে, কে আপনার কলিজায় আঘাত করেছে, আপনি একবার। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আমার কেঁদে বললেন, উমার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উমার রে, আজকের আমি মুহাম্মদ, আমার চোখের পানি মুছে দেওয়ার ক্ষমতা তোমার নাই, আমার আবু বকরের নাই, ও বাবা উমার তোমারও নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উমার রে, বাবা সরে যাও, বাবা এখান থেকে সরে যাও, আমি রাসূলুল্লাহ, আমাকে কোনো প্রশ্ন করো না। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু হয়ে গেল। হযরত ওমরের চোখ থেকে পানি টোসা করে গড়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, কেননা হযরত আবু বকর আল্লাহ নবীর চোখের পানি মুছে দিতে পারলো না, আমি ওমর রাসূলুল্লাহ চোখের পানি মুছে দিতে পারবো না। কে এমন বেঈমান আমার রাসূলুল্লাহ আঘাত করেছে, বড় কথা বলেছে, না জানি আমার দয়ার নবীর কি হয়েছে। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী কাঁদে। মদিনা মসজিদ নববী শরীফের ভিতরে, মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চোখের পানি স্রোত বয়ে যায়। হযরত আবু বকর কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জামাতা ফাতেমার স্বামী, আমার নাম হযরত আলী, ইমাম হাসান হুসাইনের আব্বা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না, আপনি না বলে এক সপ্তাহে কোথায় গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার চোখের পানি আমি আলী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার কেউ বড় কথা বলেছে? আমি আলী, আমাকে একবার খুলে বলেন, খুলে বলেন। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী কেঁদে বলেন, আলী রে বাবা সাহেব জামাত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার ভাই আবু বকর উমর পারল না। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ যে জন্য করে কাঁদি, তোমাদের ক্ষমতা নাই, তোমাদের ক্ষমতা নাই বাবা। আমি রাসূলুল্লাহ চোখের পানি আজকের মুছে দেবে। ও জানেরা, ও যুবকেরা, হযরত আবু বকর কাঁদে, হযরত আলী কাঁদেন, ওমর কাঁদে, আর তিনজন